আসসালামু আলাইকুম। ইউটিউবের দেশে এবং প্রবাসী যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, আন্তরিক মুবারকবাদ, আন্তরিক ভালোবাসা জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, পৃথিবীতে আমরা বিভিন্ন রোগে শোকে থাকি, অসুস্থতায় থাকি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 3514 নম্বর হাদিসে উদ্ধৃতি দিয়েছেন। হাদিসটি 3514 নম্বর তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্ধৃতি দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি বা যারা ফজরের নামাজের পর কমপক্ষে এই আমলটি 3 বার পাঠ করবে, আমলটি 3 বার করবে, এবং মাগরিবের নামাজের পর 3 বার এই আমলটি করবে, তারা দুনিয়াতে সুস্থ থাকবে এবং আখিরাতে কল্যাণ লাভ করবে। দুনিয়াতে সুস্থ থাকবে এবং আখিরাতে কল্যাণ মঙ্গলের অধিকারী হবে। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আবারও বলছি আমি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আমলটি ফজরের নামাজের পর 3 বার করবেন এবং মাগরিবের নামাজের পর 3 বার পড়বেন। যত বেশি করবেন, যত বেশি পড়বেন, অত কল্যাণ, মুক্তি, মঙ্গল অধিক হারে, অধিক সংখ্যক পাবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে সুস্থ থাকবেন এবং আখিরাতে পরকালীন মুক্তি লাভ করবেন। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমলে নাজাত, আমলেই মুক্তি। ইনশাআল্লাহ এই আমলটি আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে ফজরের নামাজের পর ওই মসলায় বসে ওই নামাজের যে আয়োজন করেছি বা মসজিদে গিয়েছি, সেখানেই যাই নামাজেই ওই আমলটি ফজরের নামাজের পর 3 বার এবং মাগরিবের নামাজের পর 3 বার পড়ব। দুনিয়ার শান্তি, সমৃদ্ধি, সুস্থতা অবশ্যই আমাদের থাকবে এবং আখিরাতে কল্যাণ, মুক্তি লাভ করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন, কমেন্ট, সুন্দর গঠনমূলক কমেন্ট দিয়ে এবং লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমলটি সঠিকভাবে করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলের পরিবার ভালো থাকুক, মঙ্গলময় থাকুক, এই আশাবাদ, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।